হাই গাইস, আমি চলে এসেছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় চাকলাধাম মন্দিরে, বাবা লোকনাথ বাবার মন্দিরে। আমি আসলাম পাক্কা 5 বছরের মাথায় চাকলাধাম লোকনাথ বাবার মন্দিরে। তো এখানে আজকে আসার একটাই কারণ, সে হলো আমার ভাইপোর আজকে অন্নপ্রাশন। সেই উপলক্ষে আজকে চাকলাধাম লোকনাথ বাবা মন্দিরে এসেছি, প্লাস পুজোও দিচ্ছি একসাথে। অন্নপ্রাশনের কাজও হচ্ছে প্লাস পুজোর কাজও হচ্ছে। তো চাকলাধামে আপনারা গাইস কীভাবে আসবেন সেটা আপনাদের বলছি। সেটা হলো শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ধরে আর হাবলা লোকাল ট্রেন ধরে গোমা স্টেশনে নামবে। গোমা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে আসার পরই আপনারা টোটো, অটো বা ইঞ্জিন ভ্যান পেয়ে যাবেন গোমা থেকে চাকলাধামে আসার জন্য। আর বনগাঁ থেকে যারা আসবেন তারা বনগা লোকাল ট্রেন ধরে গোমাতে নামবে। গোমা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে গোমা টিকিট কাউন্টার থেকে বেরিয়েই আপনারা ইঞ্জিন ভ্যান আর টোটো, অটো পেয়ে যাবেন চাকলাধামে আসার জন্য। তো গাইস আপনাদের দেখাচ্ছি চাকলাধামের রিভিউটা। ওকে, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি আমরা দর্শন করছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তো গাইস আমার ভিডিওর মাধ্যমে আপনারা চাকলাধাম মেন মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে দর্শন করছেন। এখন আমি আছি চাকলাধামের মেন গেটের সামনে। মেন গেটের বাদিকেই দেখা যাচ্ছে অনেক দোকান। এই দোকান থেকে আপনারা গাইস চাকলাধামের পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করতে পারবেন। এখানে ডালার দাম 51 টাকা থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত। এইবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ডান দিকেই দেখা যাচ্ছে কার পার্কিংয়ের জায়গা। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা। মন্দিরের ভিতরে প্রবেশ করছি। বাদিকেই দেখা যাচ্ছে কাউন্টার নাম্বার 1। এখানে ডোনেশন কাউন্টারও আছে। এখান থেকে আপনারা মন্দিরে যদি ডোনেশন করতে চান এখান থেকে ডোনেশন করতে পারবেন। এখানে বিবিধ পূজার দক্ষিণার তালিকা আছে A to Z। তো গাইস আপনারা ভিডিওটা পজ করে বিবিধ পূজার দক্ষিণার তালিকা দেখে নেবেন। ডান দিকেই এখানে পার্কিং লট। পার্কিং লটে 4 চাকা, 3 চাকা, 2 চাকা, 6 চাকার জায়গা। ফাইনালি মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি। লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। বাদিকেই দেখা যাচ্ছে জুতো রাখার জায়গা প্লাস হেলমেট রাখার জায়গা। ফাইনালি লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামের মেন গেটের সামনে আমি এখন পৌঁছে গেছি। তো মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। ডান দিকে বিক্রয় বিভাগ, সেলস কাউন্টার, মন্দির পরিচালিত। এখানে গাইস আপনারা বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি, গোপাল ঠাকুরের মূর্তি পেয়ে যাবেন ও অন্যান্য দেবদেবীর মূর্তি পেয়ে যাবেন। সেলস কাউন্টার, মন্দির পরিচালিত। বাদিকেই মন্দিরের সামনে বড় মাঠ। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া প্লাস অন্নপ্রাশন, এই জন্য মন্দিরে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে পুজো দিতে। সামনেই আপনারা গাইস দেখতে পাচ্ছেন দোতলা বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। গ্রাউন্ড ফ্লোরে 3টে মন্দির আছে, ফার্স্ট ফ্লোরেও 3টে মন্দির আছে।
তো আমি ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে মন্দিরগুলো দেখতে যাব, ওখানে কোন কোন ঠাকুরের মূর্তি আছে দেখতে যাব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাদিকেই বাবা লোকনাথ ব্রহ্মচারী মেন মন্দির, বিচলি দেওয়া লাল টালি যে মন্দিরটা গাইস আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশেই দোতলা বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির, পাশেই মেন মন্দিরের পাশেই আছে যজ্ঞকরা মন্দির, তার পাশেই আছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, জ্বালিয়ে বাবা লোকনাথকে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আরতি করছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি। বাদিকে রাজভোগ খাওয়ার লাইন পড়ে গেছে, যেহেতু আজকে অন্নপ্রাশন প্লাস অক্ষয় তৃতীয়া পড়েছে, তো আজকে দর্শনার্থী প্রচুর পরিমাণে আছে, তাই লাইনটা অনেক বড় পড়েছে। এখানে অনুসন্ধান অফিস প্লাস দান বিভাগ আছে। ফাইনালি বাবা লোকনাথ ব্রহ্মচারী মেন মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া অন্নপ্রাশন, তাই প্রচুর দর্শনার্থী মন্দিরে পুজো দিতে এসেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি পাশের মন্দিরে আমি এখন যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে। দেখা যাক এখানে কোন কোন ঠাকুরের মূর্তি আছে। প্রত্যেকটা পিলারে এখানে শিব ঠাকুরের মূর্তি বানানো আছে খুব সুন্দরভাবে। শিব ঠাকুরের মূর্তিগুলো করা হয়েছে প্রত্যেকটা পিলারে গাইস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবার প্রথমে শ্রী শ্রী বেণী মাধবের মন্দির দেখা যাচ্ছে। এই হলো শ্রী শ্রী বেণী মাধব। পরের মন্দিরে দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা গাইস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিলারে শিব ঠাকুরের মূর্তি আছে এই গ্রাউন্ড ফ্লোরে। এদিকে বাবা লোকনাথ ব্রহ্মচারীর সামনে এখানে একটা বাচ্চার অন্নপ্রাশন চলছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি। পাশেই গাইস আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর মন্দির।
এই হলো শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর মূর্তি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি ফার্স্ট ফ্লোরে এইবার উঠবো। দেখা যাক ফার্স্ট ফ্লোরে ওঠার পর কোন কোন ঠাকুরের মূর্তি আমরা দর্শন করতে পারি। তো ফাইনালি ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছি। তো ফার্স্ট ফ্লোরে পৌঁছানোর পর ফার্স্ট মন্দিরে দেখা যাচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি। গণপতি বাপ্পা মোরিয়া। ফার্স্ট ফ্লোর থেকে বাইরের ভিউটা জাস্ট অসাম লাগছে। ফার্স্ট ফ্লোর থেকে বাইরে মন্দিরের মাঠটা দেখা যাচ্ছে, যজ্ঞের জায়গাটা দেখা যাচ্ছে, ডান দিকে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মেন মন্দির দেখা যাচ্ছে। আপনারা গাইস দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা জাস্ট অসাম। ফাইনালি সেকেন্ড মন্দিরের দিকে এগিয়ে আসলাম। এখানে বাবা লোকনাথ ব্রহ্মচারী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও অন্যান্য দেব দেবীর মূর্তি আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি গাইস তৃতীয় মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে শিব পার্বতী মূর্তি আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস এখানে আমার ভাইপো অরিজিৎ দের অন্নপ্রাশন হবে, তাই আমার ভাইপো অরিজিৎ দে ওর মামা সুমন মজুমদারের কোলে বসে আছে অন্নপ্রাশনের মুখে প্রসাদ খাবে বলে। এখানে আমার মা, বৌদি, দাদা আর আমার ভাইপোর মামা বাড়ির প্রতিবেশীরা আছে। তো ঠাকুরমশাই আমার ভাইপো অরিজিৎ দেকে ফুলের বালা প্লাস ফুলের মালা, ফুলের তোড়া পরিয়ে দিচ্ছে। এদিকে আমার ভাইপো অরিজিৎ দে ওর মামা সুমন মজুমদারের কোলে বসে খুব দুষ্টুমি করছে, আর মাঝে সাঝে আবার শান্তশিষ্ট হয়ে যাচ্ছে। তো ফাইনালি ঠাকুরমশাই আমার ভাইপোকে মালা পরিয়ে দিল। আমার ভাইপো কান্নাকাটি করছে, আবার মাঝে সাঝে দুষ্টুমি করছে, আবার মাঝে সাঝে শান্ত হয়ে যাচ্ছে। ফাইনালি আমার মা ঠাকুরমশাইয়ের হাতে অন্নপ্রাশনের প্রসাদটা দিল। তো ঠাকুরমশাই এবার আমার ভাইপো অরিজিৎ দেকে অন্নপ্রাশনের মুখে প্রসাদ খাইয়ে দেবে। আমার ভাইপো কন্টিনিউ দুষ্টুমি করছে, আবার মাঝে সাঝে শান্ত হয়ে যাচ্ছে। ওর মামার কোলে এখন বর্তমানে বসে আছে আমার ভাইপো। আবার দুষ্টুমি করছে আমার ভাইপো অরিজিৎ দে, আবার কান্নাকাটি করছে আমার ভাইপো, কন্টিনিউ কান্নাকাটি করছে, আবার মাঝে সাঝে শান্তশিষ্ট, মাঝে সাঝে আবার দুষ্টুমি করছে আমার ভাইপো অরিজিৎ দে। আসলে ফার্স্ট টাইম এত লোককে একসাথে দেখেছে বলে আমার ভাইপো হয়তো প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমার ভাইপো, এই জন্য মাঝে সাঝে কান্নাকাটি করছে, মাঝে সাঝে শান্ত হয়ে যাচ্ছে, মাঝে সাঝে আবার দুষ্টুমিও করছে। তো ফাইনালি আমার ভাইপোকে ঠাকুরমশাই অন্নপ্রাশনের মুখে প্রসাদ খাবে বলে মন্ত্র পড়ে আমার ভাইপোকে আশীর্বাদ করছে। তো আমার ভাইপো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আবার শান্ত হয়ে গেছে আমার ভাইপো অরিজিৎ দে, আবার চুপচাপ। তো ফাইনালি ঠাকুরমশাই আমার ভাইপো অরিজিৎ দেকে মুখে প্রসাদ খাইয়ে দিল। তো আমার ভাইপো এখন বর্তমানে খুব শান্ত।
দেখা যাক কতক্ষণ শান্ত থাকে আমার ভাইপো অরিজিৎ দে। আমার ভাইপো শান্তশিষ্টভাবে বর্তমানে মুখে প্রসাদ খাচ্ছে, আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার ভাইপো অরিজিৎ দে। আবার শান্ত হয়ে গেছে আমার ভাইপো অরিজিৎ দে। ঠাকুরমশাই আমার ভাইপো অরিজিৎ দেকে আশীর্বাদ করছে। আমার ভাইপো এখন বর্তমানে শান্তশিষ্টভাবে আছে বসে ওর মামার কোলে। আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার ভাইপো। এইবার ফাইনালি আমার ভাইপোকে আমার ভাইপোর মামা সুমন মজুমদার মুখে প্রসাদ দিচ্ছে। তো ফাইনালি আমার ভাইপোর মামা সুমন মজুমদার আমার ভাইপো অরিজিৎ দেকে মুখে প্রসাদ খাইয়ে দিল। আমার ভাইপো কান্নাকাটি আবার শুরু করে দিয়েছে। আবার শান্তশিষ্ট হয়ে গেছে আমার ভাইপো। আমার ভাইপোকে সুমন মজুমদার মুখে প্রসাদ খাইয়ে দিচ্ছে। আমার ভাইপো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার পুরোপুরি শান্ত হয়ে গেছে, আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার ভাইপো। এইবার পুরো শান্ত, আবার কান্না শুরু করে দিয়েছে আমার ভাইপো অরিজিৎ দে। আবার কান্না শুরু করলো, আবার শান্ত, মাঝে সাঝে কান্না করছে, মাঝে সাঝে শান্তশিষ্ট হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার ভাইপোর অন্নপ্রাশন কমপ্লিট হলো। গাইস, আমার চাকলা ধামের ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম তো গাইস আপনারা জানেন, মিস্টার সুনিক 60। আজকের মতন আমার ভিডিওটা এখানে এন্ডিং করলাম। খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। বাই গাইস।